গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 7:30 বাজে এক্স্যাক্টলি। আর কাল রাত জানি না, আমার ভালোই গরম লাগছিল, যে মনে একটু ফ্যান চালালে ভালো হতো। মানে আমিও গায়ে কিছু দেয়নি, কম্বল মানে যেটা দেই, প্লাস মাম্মাও সেরকম কিছু দেয়নি গায়ে, মানে এতই গরম লাগছিল। এখন জানি না আমারই লাগছিল না সবার। তো যাই হোক, পরে 7:30 বাজে, স্কুল আছে। ব্রাশ করে নিই, ব্রাশ করে জাস্ট একটু ফ্রেশন আপ হয়ে যাকে মামাকে স্কুলে দিয়েছি। তো সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, অনেক মানে সারাটা দিনে আছে এখন। এই জাস্ট বেরিয়ে গেছি, মাম্মাম তো পেছনে প্রায় অর্ধেক ঘুম। কালকে অ্যাকচুয়ালি এত লেট করে ঘুমিয়েছে ও আর ওর বোনও, দুজনেই দুষ্টুমি করছে আর কি। বাইরের ওয়েদারটাও একটু মেঘ মেঘ হয়ে আছে, সেরকম ঠান্ডা বলতে বিশাল কিছু নেই। ঠিক আছে, পৌঁছে দিই ওকে স্কুল সামনে চলে এসেছে, ড্রপ করে দিই। এই জাস্ট ড্রপ করে দিলাম মাম্মামকে। কালকে অ্যাকচুয়ালি আমারও ঘুম হয়নি, নায়ের খাতাতেই মানে সেরকম কোনো ঘুম হয়নি। অ্যাকচুয়ালি দরজা জানলা পুরোটা বন্ধ ছিল, মানে জানলা তো অফকোর্স বন্ধ থাকে, এবং ঘরের দরজাটাও বন্ধ ছিল জন্যে ভেতরটা একদম গরম হয়ে গিয়েছিল। এত গরম যে গায়ে আমিও কিছু রাখিনি, মাম্মামও কিছু রাখিনি, মানে এত গরম লাগছিল অস্থির একটা কিরকম, মানে ভেন্টিলেশন না থাকলে যা হয় আর কি। তো এনিওয়েজ, আজকে থেকে ভেবেছি যে রাতে ওই এটা খুলে রাখবো, বেডরুমের দরজাটা খুলে রাখবো। তার মধ্যে ও লেট করে শুয়েছে, ও আর পুচকিটা দুজনেই মানে এত দুষ্টুমি করে যাচ্ছিল, এদিকে ও ওকে খোঁচাচ্ছে, এ ওকে খোঁচাচ্ছে, একদম কি বলবো, কিছুতেই ঘুমোচ্ছিল না। আমি তো জানতামই লেট করে ঘুমোচ্ছে, সকালবেলা উঠতে সমস্যা হবে, কান্নাকাটি করবে, অ্যাজ ইউজুয়াল যেটা হয়েছে আজকে আর কি। কান্নাকাটি করছে, কিছুতেই উঠতে চাইছে না। তো যাই হোক, অ্যাকচুয়ালি ফ্রাইডেতেও ছিল, ওই স্পোর্টস ছিল, তারপরে স্যাটারডে সানডে দুটো দিন ছুটি, মানডেতে ফিট হবেই। তার মধ্যে কালকে রাতে বমি টমি হয়েছে, বহুদিন পর বমি করলো। তো যাই হোক, ঠিক আছে, স্কুল তো যাবে, স্কুল তো আর মিস করা যাবে না অ্যাট এনি কস্ট। ঠিক আছে, বাড়ির দিকে এগোই। কলকাতার ওয়েদার মানে বোঝা খুব মুশকিল। বাইরে একদম মানে একটু মেঘলা মেঘলা হয়ে আছে, সূর্যটা এখনো ওঠেনি বলতে গেলে একটু মেঘের পেছনে আছে, না জানি মনে হচ্ছে। বাট জানি না, মানে ঠান্ডা বলতে কিন্তু মানে আউট অফ 10 মানে নেই বলতে গেলে। কি বলবো, যেটা মেঘলা মেঘলা ইয়েতে হয়েছে আমার, সেটা মনে হয় খুব সম্ভবত পলিউশনের জন্য। কারণ আমি লাস্ট কিছুদিন ধরে মনিটর করছি, কলকাতার এয়ার কোয়ালিটিও কিন্তু খুব মানে ভালো যে সেটা না, সবসময় পুয়ারে থাকে, মাঝে মাঝে ভেরি পুয়ারে থাকে। মানে গুড বা বেটার সেটাতে তো আমি লাস্ট বহুদিন দেখিনি। তো এই পুয়ার বা ভেরি পুয়ারটাই ম্যাক্সিমাম থাকে, ভেরি পুয়ারে তো আমার খুব সম্ভবত এটা যা ওই মেঘাচ্ছন্ন ব্যাপারটা হয়ে আছে, সেটা আমার খুব সম্ভবত মোস্ট প্রবলি ওটা এই পলিউশনের জন্য। ঠান্ডা বলতে গেলে একদম নেই। মানে এবার বেসিক্যালি ঠান্ডা বলতে গেলে তো সেরকম কিছু এনজয় করিনি। আর সবচেয়ে বড় কথা, আমি সেটা মাঝে মাঝে শ্রাবণীকে বলি, বছর কয়েক আগে মানে লকডাউনের আগে মোস্ট প্রবলি আমি নেপাল গিয়েছিলাম একবার গাড়ি চালিয়ে। তো নেপাল থেকে একটা খুব সুন্দর, একটা খুব দাম দিয়ে একটা লেদার জ্যাকেট কিনেছিলাম। সেই জ্যাকেট পরার সৌভাগ্য আর তারপর কিনেছি, তারপর হয়তো একবারই পরেছি, হয়নি কোনোবারও। এবারও ভেবেছিলাম যে পরবো, সেই জ্যাকেটটা পরা হলো না। মানে কেনার পর বেশ কয়েক বছর হয়ে গিয়েছিল, কেনার পর কোনোবারও মানে ওই জ্যাকেট পরার আমার সৌভাগ্য হয়নি। বাট এনিওয়েজ, ঠিক আছে। এই যে মাছগুলো, কালকে সারা রাত পাম্প চলেছিল আর লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম হিটের জন্যে। তো দেখে তো হেলদি মনে হচ্ছে, কারণ প্রথম নাইটটা খুব ক্রুশিয়াল। আর বেশি বলবো না, বললেই কোনো একটা পটল তুলবে হয়তো। তো ঠিক আছে। আর মাছগুলো আমার মন বলছে থাকবে, কারণ সাইজগুলো কিন্তু প্রতিবারের থেকে এবার অনেক বড় সাইজ, এরকম বড় সাইজের মাছ পেয়েছি। ইনফ্যাক্ট আমার মাছের সাইজগুলোই ছোট এবার যা মাছ পেয়েছি, তো খুব বড় সাইজের। আর এগুলো ম্যাচিওর্ড, মানে বড় মানে ডেফিনেটলি ম্যাচিওর্ড সাইজেরই মাছ। তো দেখা যাক, বেশি বলবো না, বেশি বললেই আবার উল্টোটা হয়। দেখা যাক 2-3 দিনের মধ্যে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আর কিছু হবে না, সার্ভাইভ করে যাবে। এনিওয়েজ, ঘরের দিকে যাই। কুচকিটা তো ঘুমিয়ে আছে, একটু ঘুমিয়ে থাকি আমিও।
এই আনতে যাচ্ছি মামাকে, ঘুমিয়েছিলাম ঘন্টা দু তিনেক না ঘন্টা দেড়েক, হ্যাঁ ঘন্টা দেড় ঘন্টা কি 1 ঘন্টা 40 মিনিটে বলুন ঘুমিয়েছিলাম। এই হচ্ছে রেস্ট। তারপরে তো মামাকে নিয়ে এসেই শুরু হয়ে যাবে যুদ্ধ। ইংলিশ জায়গায় নিয়ে ফেলে আসে, সময় হয়ে গেছে। তুই সিট বেল্ট পরে কি করবি? আচ্ছা ঠিক আছে, দাঁড়া ঢোকাচ্ছি এরকম এদিকে। স্কুল থেকে বেরিয়ে দুষ্টুমি শুরু না? কি করবি সিট বেল্ট পরে? বনু ঘুম থেকে উঠে গেছে, পার্টনার ইন ক্রাইম উঠে গিয়েছে। তুমি যখন আরো ছোট ছিলে তখন ওই আঙ্কেলটা তোমাকে কোলে নিয়েও ছবি তুলেছিল। কোথায় আবার ছিল? আমরা এখানেই থাকতাম। স্কুল থেকে যখন তুমি বেরোতে তখন ওই আঙ্কেলটা তোমাকে কোলে নিয়ে ছবি তুলতো। আরে ভাই দেখে বাবা দেখো আমাদের স্কুলে দিদি গোলা। বাবা বাবা সামনের দোকানে আমার বাড়ি আছে। কি দেখছিস? বমি বমি করে তো কালকে একাকার করেছিলি গাড়িতে। কোথায় বমিগুলো? খুঁজে পাচ্ছিস না? হ্যাঁ বাবা পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ মা, বমি সব পরিষ্কার করে দিয়েছে বাবা কালকে। চল চল এদিকে আর ইয়ে করিস না, ওগুলো বের করিস। গুড আফটারনুন। পুচকি দুটোর স্নান ফান হয়ে গিয়েছে, ছোটটার তো পুচকিটার তো খাওয়া হয়ে গিয়েছে, এখন ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক খেলছে। আর কি করবে, মাম্মাকে খাওয়াবে একটু পরে, 2:15 বাজে, তো সেরকম অতটা লেট হয়নি, কিছুক্ষণের মধ্যে খাওয়াবে। আর ইন দ্য মিন টাইম আমি স্নান ফান করে নেবো। স্নান করে তারপর লাঞ্চটা একবার দেখে নিই কী আছে, কারণ আজকে তো মানডে, তো অ্যাজ ইউজুয়াল ভেজ। নন ভেজ খেয়ে আবার কাল আজকে ইয়ে ভেজ, আজকে ভেজ আবার আগামীকালও ভেজ, সোম মঙ্গল এন্ড শনি। থ্যাংক গড মাঝখানে কোনো একাদশী পড়েনি। তো এনিওয়েজ একবার কিচেনের দিকে যাই, গিয়ে দেখি কি আছে না আছে আজকে। এই যে স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, পটিও হয়ে গেছে। ইয়ে বাবা এগুলো মুখে দেয়, সেই দড়িটা কোথার থেকে পেয়েছে মুখে দিয়ে দিয়েছে। দেখি তো মুখটা, যা পায় তাই মুখে দেয়। দোষ্ট ঘুরে বেড়াচ্ছে, এই একটু আগে পটি করলো, পটি করে পরিষ্কার ক্লিন করে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর কি করবে এখন, একটু ওয়াক। এনিওয়েজ কিচেনের দিকে যাই, একটু লাইটটা জ্বালাই। ওকে, আজকে সেরকম বেশি কিছু হয়নি, এটাও গরম, এটা তো ভাত। যাই হোক মাম্মা আমার পুচকিটার জন্য আজকে হয়েছে ডালিয়া। ডালিয়াটাও বেটার, ডালিয়া খাবো আজকে এই লাঞ্চ অ্যাজ ওয়েল অ্যাজ ডিনারে। সাথে থাকছে আলু ভাজা, এর মধ্যে একটু মটরশুঁটি থাকলে আরো ভালো লাগতো, মটরশুঁটি তো নেই, কি করা যাবে। বেগুন ভাজা, অ্যান্ড এটা বুঝতে পারছি না কি, কারণ ডালের বড়ি তো আছে, প্লাস আলু দিয়ে কিছু একটা মেবি প্রিপারেশন করেছে। এর মধ্যে একটু পেঁয়াজ কুলি থাকলে ভালো হতো, অ্যান্ড মটরশুঁটি থাকলে, কড়াইশুঁটি হলে তো ভালো হতো, বাট নেই। আর কি করা যাবে, দেখি সন্ধ্যের দিকে যদি বালিগঞ্জে যাওয়া যায় তাহলে অ্যাটলিস্ট ভেজিটেবল যা আছে সেগুলো কিনে নেব, কারণ সেরকম কিছুই নেই। কালকে জাস্ট আলুটাই কিনেছিলাম ওই বিগ বাস্কেট থেকে, অ্যান্ড সময় সুযোগ থাকলে মাছও কিনে নেব। মাছ যদিও আছে ছোট মাছ, কিন্তু ছোট মাছটা দিয়ে তো আর ইয়ে হয় না, ওটা সাইডে কিছু খাওয়ার সাথে খেলাম, বড় মাছের সাথে দ্যাট ইজ এ ডিফারেন্ট, এটা চচ্চড়ি। তো বড় মাছ প্লাস মেটেটা আছে, মেটেটা অন্য একদিন করে নেবো। তো দেখা যাক, যদি সেরকম সময় সুযোগ হয় তাহলে বাদ বাকি কাজগুলো করে নেবো, এই মাছ অ্যান্ড ভেজিটেবলসগুলো কিনে নেবো আজকে। ছাদে এলাম বেশ অনেকদিন পর না, লাস্ট কিছুদিন আগে তো এসেছিলাম, ওই যখন ওই ক্লথ হ্যাঙ্গারটা ভেঙে গিয়েছিল, এখানে দড়ি এই জায়গাটায় দড়ি টাঙাতে আমি আর শ্রাবণী ওই কিছু কাপড় শুকানোর জন্য, সে একদিনই হয়েছিলাম, তাও অনেকদিন তো হয়ে গেল। আজকে এলাম বেসিক্যালি ওই বাসি রুটি ছিল, তাই টুকরো টুকরো করে এইসব দিকে দিয়ে দিলাম। জেনারেলি এদিকে দিয়ে দিই বাসি রুটিগুলা, ও পায়রা পাখি এসে খেয়ে নেয়, তো ভালোই লাগে দিনের বেলা ছাদে এলে। নতুন করে কিছু দেখানো নেই, আগেও ব্লগে আমি দেখিয়েছি ছাদটা, সেরকম আহামরি কিছুই না।
ওই আর কি। এই হচ্ছে আকাশটা, একটু মেঘ মেঘ হয়ে আছে, মানে একটু ঘোলা ঘোলা, মানে খুব একটা সূর্যটাও যে খুব ব্রাইট সেরকম কিছু না। তো ওই আর কি, বাট গরম আছে। ওই যে মাম্মাম এসেছে আমার সাথে ওই রুটি দিতে পাখিকে, তো ওই আর কি, মানে গরম তো আছে, রোদ সেরকম নেই। মাম্মাম খেলছে, জেনারেলি ও ছাদে এলে খুব খুশি হয়, কারণ ঘরে জেনারেলি আর কত খেলবে বোনের সাথে। ছোট ফ্ল্যাট বাড়ি কলকাতায় এক সমস্যা, জায়গার খেলাধুলোর একটা অভাব, তাই ছাদে অনেক বলে ছাদে আসার জন্য, বাট সেরকম আসাও হয় না। আর ছাদে এলে তার জন্য যেহেতু একটু বড় স্পেস, দৌড়াদৌড়ি করতে পারে, তাই ছাদে এলে খুব খুশি হয়, আর খুব বলে ছাদে যাব করে। লাঞ্চ টাইম ওই যেটা দেখিয়েছি সেটাই থাকবে, মানে এই যেটা দেখিয়েছিলাম সেটাই লাঞ্চ অ্যাজ ওয়েল অ্যাজ ডিনার হবে। ওই ডালিয়ার উপরে আমি একটু জাস্ট ঘি ছড়িয়ে দিয়েছি। ওই বেগুন ভাজা, আলু ভাজা অ্যান্ড বড়ি দিয়ে কিছু একটা আলু দিয়ে করেছে সামহাউ হোয়াটএভার। তো খুবই বেসিক লাঞ্চ। আজকে তো ভেজ, সোমবার, কালকেও ভেজ থাকবে। তো এনিওয়েজ সবনি খাওয়া শুরু করে দিয়েছে, তো বেলা অনেক হয়ে গিয়েছে, তো লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর রেস্ট করে সন্ধ্যেবেলা হয়তো একটু বেরোবো। মাম্মাম আর পুচকির দুজনেরই খাওয়া হয়ে গেছে। মাম্মাম তো ঘুমিয়ে পড়েছে, পুচকিটা অনেকক্ষণ আগে ঘুমিয়েছিল, যদিও একটু আগেই জাস্ট উঠলো। সমস্যাটা ওই হয়ে গেছে ওকে দেখার একটা, এই যে দেখাচ্ছি। মুখে কি দিচ্ছিস? যা পাচ্ছিস তাই মুখে দিয়ে যাচ্ছিস রে। এই হচ্ছে সমস্যা, যে ওকে মানে না ঘুমোলে খাওয়াটা খুব সমস্যা হয়ে যায়, কারণ ও কাঁদবে, খুঁটে ওঠার চেষ্টা করবে। ঠিক আছে, আপাতত ছেড়ে দিয়েছি, জিনিসপত্র তাড়াতাড়ি করুক, তাড়াতাড়ি না খেয়ে নিই। হ্যাঁ বাবা, হ্যাঁ আচ্ছা তুমি একটু খেলো, আমরা খেয়ে নিই। হ্যাঁ, গুড গার্ল। সন্ধে হয়েছে, অনেকক্ষণ ধরে বাইরের লোক দেখছিল, রাস্তার লোক আমাকে দেখেই দৌড়ে চলে এলো, নাহলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। ঘুম কমপ্লিট, এখন একটু বেরু যাওয়ার জন্য রেডি। বাজে এখন প্রায় 9:15 মতন। মাম্মা রেডি। ওয়েলকাম ব্যাক, গুড ইভিনিং। এই 9:15 বাজে, তো এই জাস্ট রেডি হয়ে গেলাম। টুকটাক কিছু কাজ আছে, ওর দুধের বোতলটা ভরছে, বেরোবো, রুবির দিকে যাবো, কিছু মাছ কিনবো পেলে, তারপর বালিগঞ্জে যাবো স্ট্রেট। ভেজিটেবলস কিছু আছে যেগুলো এসেন্সিয়াল, সেগুলো কিনে নিতেই হবে। তো এনিওয়েজ ডিলে করবো না, অনেকটা লেট হয়ে গিয়েছে বেরোতেই, তো কাজগুলো সেরে নিই, তারপরে আবার কথা হবে। ওকে, বেরিয়ে গেছি। মাম্মাম পুচকি দুটো সামনে পেছনে বসে আছে। তো 10টা অলরেডি বেজে গেছে, হোপফুলি মাছের দোকানটা যাতে খোলা পাই, পেয়ে যাবো আশা করি। জেনারেলি ওরা 10:15 সাড়ে 10টা অবধি থাকে, আর রুবিতে এখান থেকে বেশিক্ষণ লাগবে না, যদিও ডিপেন্ডিং অন ট্রাফিক অফকোর্স। তো ঠিক আছে, দেখা যাক, কথা বলে তো লাভ নেই, যেতে হবে আগে। তো লেটস সি, দেখা যাক কি পাই না পাই। ওই যে দেখতে পাচ্ছেন পিঠে পুলির ওটা এখনো আছে, মানে চলবে আশা করি কিছুদিন। পিঠে পুলি উৎসব স্পন্সার্ড বাই রুবি জেনারেল হসপিটাল, মানে পিঠে পুলি খাও আর তারপর রুবি হসপিটালে অ্যাডমিট হয়ে যাও। মাছের দোকানটা হোপফুলি খোলা আছে দেখছি তো, ওই যে ডান দিকের দোকানটা খোলা আছে। এই জাস্ট ঘরে ঢুকলাম, অনেক কিছু বাজার করেছি, যা করেছি প্রায় মোর দ্যান 1 সপ্তাহ চলে যাবে। অ্যাকচুয়ালি খাওয়ার লোক নেই, যা খাওয়ার আমি তখনই, আর এই পুচকি দুটো। এই ডিম ফিম মাছ তো যাই হোক কিচেনে রাখা আছে, আলু পেঁয়াজ ছিল তাও আর এক্সট্রা করে নিয়ে এলাম। তো ঠিক আছে, এগুলো আস্তে আস্তে আমি সব করে ফ্রিজে ঢুকিয়ে অ্যাসেম্বল করে রেখে দিই। আর ওই চকলেটটা তোল, ওটা পড়ে গেছে মাম্মা, ওই যে নিচে পড়ে গেছে, ওটা তোলো। ঠিক আছে, এখন চকলেট খাওয়া চলছে, জেলি চকলেট খাওয়া হয়ে গেছে, আদর খাওয়াটা একটু বাকি আছে। কাজ করছি, কিছুতেই কাজ করতে দেবে না। ভেজিটেবল কেনা যত ইজি ব্যাপারটা, ওটাকে অ্যাসেম্বল ঠিকঠাকভাবে ফ্রিজে রাখাটা আরো কঠিন। তারপরে তো এখনো মাছগুলো ধোয়াই হয়নি, আর ও খাওয়া দাওয়া হয়ে গেছে, মামামেরও শেষ খাওয়া, কিছুতেই কাজ করতে দেবে না। এখন কোলে কোলে খাওয়া হয়ে গেছে, আদর না খেলে হয়। সুইট ডিশ, ও ঘুমো পাচ্ছে, কাজগুলো করে নিবো ভাই, তারপরে আবার খেলবো। হ্যাঁ, তো সব ধোয়া হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি রুই মাছ কিনেছি, খুব একটা বড় মাছ না, মাথাটা দেখেই বোঝা যাচ্ছে 2 কিলো 100 না 200 এরকম সামথিং কিছু ছিল এই মাছের তেল। তো রুই মাছ নিয়ে এলাম। এর আগের দিন যেহেতু কাতলা মাছ খেয়েছিলাম, বাটা মাছও পেয়েছিলাম, ভাবলাম নিয়ে নিই, কিন্তু
আর নিলাম না। তো অ্যাকচুয়ালি সিলভার কাপ মাছ নেওয়াটার ইচ্ছে ছিল, কারণ ওটা ওই মাছটা খেতে মানে খুব ভালো লাগে, যেহেতু আমার যেহেতু একটু তেল থাকে, মানে প্রচুর তেল থাকে, তার জন্য ওই মাছটা খেতে ইচ্ছা করে। তো এনিওয়েজ ওই মাছটা ছিল না, তো রুই মাছটা নিয়ে এলাম। আরও বাটা মাছ ছিল ফ্রেশ, ভেবেছিলাম নিয়ে নেবো, কিন্তু আর নিলাম না, কারণ নিয়েই বা কী করবো, কারণ এখন সপ্তাহে 3 দিন নিরামিষ। তো এত মাছ নিয়ে শুধু ফ্রিজে রেখে আর কোনো লাভ নেই বেসিক্যালি। তো তাই আর নিলাম না। আবার দেখি মাছটা শেষ হলে নেক্সট যেদিনকে যাবো সেদিনকে ইদার সিলভার কাপ পেলে সিলভার কাপ নেবো, নাহলে বাটা মাছ কিছু একটা নিয়ে নেবো। আগে যেরকম আগে প্রচুর মাছ নিতাম, 1000-1500 টাকার মাছ নিতাম, ভ্যারাইটিস মাছ নিতাম, এখন আর সেরকম কিছু নেই, যেহেতু 4টে দিনই ননভেজ। তো ফ্রিজে যদিও আগের কিছু কাতল আছে, অল্পই আছে, একদিন হলেই শেষ হয়ে যাবে, প্লাস মেটেও আছে, মৌলা মাছও আছে, তাই আর বেশি কিছু নেই। পুচকি দুটো খাওয়া হয়ে গিয়েছে, আপনি ওই বাড়িতে কথা বলছে ভিডিও কলে, যেটা রেগুলার হয়। তারপরে কথা বলে ঘুম পাড়িয়ে ডিনার করে আমরা শুয়ে পড়ব।